নূপুর স্ট্রিম ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ গিয়েছিলাম ঢাকা শাহবাগ এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘুরতে। এই জাদুঘরটি 1913 সালে প্রতিষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর। বন্ধুরা, গিয়েই আমরা টিকিট পেয়ে গেলাম, কারণ লোকজনের ভিড় অনেক কমই ছিল। এটা ছিল জাদুঘরের সামনের এরিয়াটা। দেখতে কি সুন্দর ছিল, চারিপাশে সুন্দর সুন্দর সবুজ গাছ ছিল। এরপরে আমরা ভিতরে যেতে লাগলাম। ভিতরে গেলেই বাম পাশে আছে খাবারের দোকান আর একটু বসার জায়গা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই সুন্দর একটা মাছ দেখতে পেলাম। এরই পাশে প্রথম যেটা দেখা শুরু হলো, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। পুরো বাংলাদেশটাকে দেখে নিলাম। নদীমাতৃক বাংলাদেশের নদীর অপূর্ব চিত্র। তারই পাশে ছিল চা বাগান। এখানে রয়েছে গ্রামীণ জীবন। এই তো কৃষক ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। সব কিছু অনেক সুন্দরই ছিল। এখানে আবার পুরো সুন্দরবনটাকেই তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ, আর রয়েছে পশু পাখি। এখানে তো কয়েকটা হরিণও রয়েছে, মনে হচ্ছে জ্যান্ত হরিণই হাঁটাহাঁটি করতেছে। এর পরের গ্যালারিতে ছিল পাথর, বিভিন্ন প্রকারের পাথর, দেশের মানচিত্র, আর ছিল বিভিন্ন ধরনের কাঠ। এসব দিয়েই পুরো গ্যালারিটি সাজানো হয়েছে। বন্ধুরা, এই জাদুঘরটি চারতলা বিশিষ্ট। চারতলা বিশিষ্ট জাদুঘরে প্রায় 46টি গ্যালারি রয়েছে, আর রয়েছে 83,000-এরও বেশি নিদর্শন। এখানে রয়েছে রাবার গাছ, বাঁশঝাড়, কার্পাস তুলা গাছও, আর রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল, উদ্ভিদ প্রজাতি দিয়েই এই গ্যালারিটি সাজানো রয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল রয়েছে, কত নাম জানা অজানা বিভিন্ন প্রজাতির ফুল। এখানে রয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি ধাপের সাথে পরিচিত হওয়ার জন্য জাতীয় জাদুঘরের কোনো বিকল্পই নেই। এটা হচ্ছে বিলুপ্ত প্রায় করাত মাছ। এটা তো আগে কখনোই দেখিই নাই। এরই পরে রয়েছে বিভিন্ন ধরনের পাথর, তার পাশে রয়েছে হাঁস পাখি, বিভিন্ন ধরনের পাখি, আর বিভিন্ন ধরনের পশু পাখি দিয়েই এই গ্যালারিটি সাজানো ছিল। এটা রয়েছে বৃহৎ একটা নীলতিমি মাছের কঙ্কাল। তারই পাশে রয়েছে বিশাল বড় বড় হাতির চিত্র। তার পাশে রয়েছে কুটির শিল্প, কি সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসপত্র। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা যদি ইতিহাস বা ঐতিহ্যের সাথে পরিচিত হতে চাই, তাহলে অবশ্যই একবারের জন্য হলেও জাতীয় জাদুঘরে ঘুরে আসা উচিত। এখানে রয়েছে গ্রামীণ দৃশ্য, এখানে রয়েছে হাতের তৈরি বিভিন্ন প্রকারের জিনিসপত্র, এখানে রয়েছে পুরনো দিনের পিতলের তৈরি বিভিন্ন ধরনের জিনিস, হাত পাখা, আর একটা লঞ্চ। নদীমাতৃক দেশের একমাত্র চলাচলের মাধ্যম ছিল নৌকা, আর এখানে তো বিশাল এক নৌকায় আমার চোখ আটকে গেল। তারই পাশে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক অলংকার, বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিসপত্র, ঢোল, তবলা, একটা কুলাও দেখা যাচ্ছে। এখানে রয়েছে হাতের তৈরি, কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস, আর পুরো একটা গ্রামীণ চিত্রকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মনে হচ্ছে একটা গ্রামীণ দৃশ্য। আর এখানে রয়েছে লাল সবুজের একটা সুন্দর পোশাক। তার পাশে রয়েছে অলংকার, মাটির তৈরি জিনিসপত্র, কি অপূর্ব দেখতে। এখানে রয়েছে কলসি, হাঁড়ি, বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস। এই তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিয়ের বিভিন্ন ধরনের সংস্কৃতি দিয়ে সাজানো হয়েছে। এখানে রয়েছে কষ্টি পাথরের পুরো বিশাল বড় একটা গ্যালারি, যেখানে কষ্টি পাথরের বিভিন্ন মূর্তি দিয়েই পুরো গ্যালারিটি সাজানো হয়েছে। এগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংরক্ষণ করা হয়েছে।
কি সুন্দর কষ্টি পাথরের মূর্তিগুলো। এটা একটা বড় শিবলিঙ্গ। বাংলা লিপির আদি নিদর্শনের পুরো চিত্র এখানে রয়েছে। তারই পাশে রয়েছে পুরো বড় একটা গ্যালারি, যেখানে সব কিছুই ছিল হাতির দাঁতের তৈরি, যেমন হাত পাখা, দাবারু খোট, সিন্দুক, আরও কত কী। আরও রয়েছে সিংহাসন, আর রয়েছে সুন্দর একটা কারুকার্য খচিত অসাধারণ দেখতে পালকি আর গলার মালা। কি অপূর্ব দেখতে। এরপরে আমরা চলে গেলাম 3 নম্বর ফ্লোরে। গিয়েই সেখানে প্রথমে দেখলাম এই তো পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র। তারপরে ছিল এই যে পিতলের তৈরি খাট আর একটা সিংহ। তার পাশেই ছিল সুন্দর একটা রাজপ্রাসাদ, আরও ছিল একটা ঘণ্টা। কি সুন্দর একটা হাতি। সবগুলো কাজই ছিল অপূর্ব সুন্দর। তারই পাশে ছিল চীনামাটির কারুকার্য খচিত বিভিন্ন তৈ জিনিসপত্র। সবগুলো জিনিসই ছিল অপূর্ব সুন্দর। এখানে রয়েছে দেশ বিদেশি বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেগুলো সবই ছিল কাচের তৈরি, রং বেরঙের সুন্দর সুন্দর জিনিস। এই যে সঙ্গীত প্রেমিকদের বা যারা সঙ্গীত ভালোবাসেন তারা তো এই গ্যালারিটিতে পুরো একটা দিন কাটিয়ে দিতে পারবেন। এখানে রয়েছে সকল প্রকারের বাদ্যযন্ত্র, আর রয়েছে হারিয়ে যাওয়া কলের গানের বাদ্যযন্ত্র। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক। তারই পাশে রয়েছে নকশি কাঁথার গ্যালারি। পুরো গ্যালারিটি বিভিন্ন ধরনের নকশি কাঁথা দিয়ে সাজানো হয়েছে। তার পাশে রয়েছে কাঠের কারুকার্য খচিত বিভিন্ন ধরনের খাট পালঙ্ক এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র। সুন্দর একটা কাঠের তৈরি শোপিজও রয়েছে, দেখুন কি অপূর্ব দেখতে। এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্যালারি। পুরো গ্যালারিটি তার শিল্পকর্ম দিয়েই সাজানো হয়েছে। এরপরে আমরা চলে গেলাম মুক্তিযুদ্ধ গ্যালারিতে। এই গ্যালারিতে 1971 যুদ্ধের সময়ের সব রকমের চিত্র এবং বিভিন্ন লেখনীয় এখানে সুন্দর করে সাজানো আছে। পুরোটা আমরা এক পলকে দেখে এরপরে নিচে নেমে গেলাম। এর সামনেই রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রদর্শন কক্ষ। এখানে রয়েছে 1971 সালে যে বেতার থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, এটা হচ্ছে সেই বেতারটি। তারপরেই পৌঁছে গেলাম দেশ বিদেশি বিখ্যাত আর্টিস্টদের হাতে আঁকা বিভিন্ন পেন্টিং দিয়ে পুরো গ্যালারিটি সাজানো রয়েছে। তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। সবগুলো আর্টই কি অপূর্ব ছিল দেখতে। পেন্টিংগুলো খুবই সুন্দর। এরপরে রয়েছে সুন্দর সুন্দর আর্ট করা প্লেট এবং জিনিসপত্র। এখানে রয়েছে সংস্কৃতির বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে। আমাদের পুরো গ্যালারিটি ঘোরা হয়ে গেছে। এবার আমরা বের হয়ে গেলাম। বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজ ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।